ভারতীয় বিএসএফ আর ওই কাপুরুষ কিছু মানুষ চোরের মতো বাংলাদেশের বেড়া তার কাটার বেড়া দিতে চেয়েছিল। আমার এক ভাইয়ের হাতে দেখলাম কাস্তে, আমার এক ভাইয়ের হাতে দেখলাম সেই দেশি ঘাস কাটার অস্ত্র আর গাছের ডাল। বাঙালিরা বীরের জাতি, বাংলাদেশিরা বীরের জাতি। বাঙালিরা কখনো বাংলাদেশে কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। সেই জন্য অস্ত্রের মুখে দাঁড়িয়ে ওই ভারতকে বজ্রকণ্ঠে বলতে পেরেছিল, আয় দেখি কত গুলি করবি, কত মানুষ মারবি, বুকের রক্ত ঢেলে দেব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড় দিতে পারবো না, আমরা ছাড় দিব না। বন্ধুরা, আজকাল সীমান্তে দেখলাম ওই ভারত তার সমস্ত সমরাস্ত্র এক জায়গায় করে বিএসএফ দেখিয়ে বিএসএফের হাতে ভারী ভারী অস্ত্র দিয়ে বাংলাদেশের দিকে চোখ রাঙানোর চেষ্টা করেছে। অতীতে আমরা দেখেছি আমার বোন, আমার সন্তান ওই ফেলানির লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলছে। শেখ হাসিনা ওয়াজেদ কোনো প্রতিবাদ করেন নাই। নির্বিঘ্নে আমার রাখাল ভাইকে যে সীমান্তে ঘাস কাটতে গিয়েছে, গরু চড়াতে গিয়েছে, পাখির মতো তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেন নাই, কারণ শেখ হাসিনা ওই ভারতের কাছে দাসখত লিখে দিয়েছিল। কিন্তু আজকে এই নতুন বাংলাদেশ 5ই আগস্টের পরে আমরা যা পেয়েছি, সেই নতুন বাংলাদেশের প্রতিটি মানুষ, 18 কোটি মানুষ নতুন করে জেগেছে দেশপ্রেমের চেতনায়, জিয়া রহমানের চেতনায়, তারেক রহমানের চেতনায়। তারা প্রতিবাদ করতে শিখেছে, তারা প্রতিবাদ করতে শিখেছে। সীমান্তে যদি এরকম কোনো বিএসএফ বা কোনো ভারতীয় আধিপত্যবাদী শক্তি হামলা চালায়, তাহলে এই চৌকার জনগণ, বিরাটপুরের জনগণ, মনোগড়ের জনগণ সেইখানে যে সেই প্রতিরোধের আন্দোলন গড়ে তুলবে, বিএসএফের বিরুদ্ধে মুখ করে দাঁড়াবে। তাই আমরা এই বিনোদপুর মোলাকোষা জনগণকে ভালো বলতে চাই, আপনারা সেই বীরের সম্মান রেখেছেন, আপনারা জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির পক্ষে সম্মান রেখেছেন। বন্ধুরা,